প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে বিস্তারিত জানাতে টোকিও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। নেওয়ার পর প্রথমবারের মতো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাপান সফরে আসলেন। তিনি জাপানে আজকে দুপুর 2টায় নারিতা বিমানবন্দরে পৌঁছান। এরপর থেকে তিনি মূলত ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিনি আজকেই অন্তত 3টা প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হচ্ছে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারোর সঙ্গে তিনি বৈঠক করেছেন। সেই বৈঠক করার সময় বাংলাদেশের সার্বিক বিষয় নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। তিনি বাংলাদেশের যে চলমান সংস্কার তার প্রতি সমর্থন জানিয়েছেন এবং বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার চলছে বলে তাকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও অর্থনৈতিক পুনরুদ্ধারে জাপানের পক্ষ থেকে সহায়তা করা হবে বলেও তিনি আসলে তার আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এছাড়া আজকের এই বৈঠকটি তার সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ এই কারণে মনে করা হচ্ছে যে তিনি বাংলাদেশের যে শ্রমবাজার সেখানে সেই শ্রমবাজার নিয়েও তিনি কথা বলেছেন যাতে জাপানে সেই শ্রমবাজারের দরজাটা উন্মুক্ত করা যায়। তিনি প্রধান উপদেষ্টা এবার যিনি বলছেন যে তিনি সব ফোরামে এটা আলোচনা করবেন অন্তত যাতে 1 লক্ষ প্রশিক্ষিত মানুষকে বাংলাদেশের জাপানের শ্রমবাজারে পাঠানো যায়। তিনি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবেন এবং যারা প্রবাসীরা এখানে রয়েছেন তারাও আসলে আশা করছেন যাতে এই মালয়েশিয়া বা মধ্যপ্রাচ্যের মতো বাংলাদেশের সঙ্গে জাপানের এই শ্রমবাজারটাও যাতে আসলে উন্মুক্ত হয় এবং প্রধান উপদেষ্টা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবেন এমনটি তিনি বারবার এটি জানাচ্ছেন। এছাড়া গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তিনি বলেছেন যে বাংলাদেশের চলমান সংস্কার এবং নির্বাচন নিয়ে তিনি জানতে চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আবার তিনি আসলে সেটি পুনর্ব্যক্ত করেছেন যে বাংলাদেশের নির্বাচন আগামী ডিসেম্বর অথবা জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তারকে জানিয়েছেন বাংলাদেশের যে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে, যেই পুনর্গঠন চলছে তা শেষ হলেই চলতি বছর ডিসেম্বর অথবা হচ্ছে যে সামনে বছর জুনের মধ্যেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন তিনি আসলে অনুষ্ঠিত করতে চান। এই ছিল আমার কাছে প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম জাপানের টোকিওতে।